9:30 বাজে, 10:40 ট্রেন। লুকাচ্ছিস কেন? টেনশন না? হ্যাঁ, পৌঁছে যাবো ব্যাঙ্গালোর ঠিক পৌঁছে যাবো। আবারও একটা নতুন ব্লগে, নতুন জার্নিতে তোমাদের স্বাগত। বর্ষা মুখে নিয়েই বেরোতে হবে, আর কি করা যাবে। 9:30 বাজে, 10:40 ট্রেন। মুখগুলো একটাও টেনশন নেই কারণ, মনে হচ্ছে পৌঁছে যাবো স্টেশন এরকম। আমি এখনো চিড়িয়া মোড়ও ক্রস করিনি, সিটির মোড়ের আগে। দেখি কি হয়, খুব চাপে আছি। লুকাচ্ছিস কেন? টেনশন না? খেলা আচ্ছা, পৌঁছে যাবো ব্যাঙ্গালোর পৌঁছে যাবো। জয় শ্রীকেদার। চলে এসেছি 19 শতকের প্রথম ভাগ। 1854 সালের 15ই আগস্ট তৈরি হওয়া পুরো ভারতের রেলওয়ে টার্মিনাস হিসাবে, যা ছিল ব্রিটিশ আমলে মাত্র 2.5 লক্ষ টাকা দিয়ে তৈরি, সেই স্টেশনে। নমস্কার, আমি সুজিত, ট্রাভেল উইথ পুরী সুজিতের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তখনকার সেই স্টেশন আজকের আমাদের হাওড়া স্টেশন, আর এখান থেকেই আমার যাত্রা শুরু করব। আজকের আমাদের গন্তব্য বেঙ্গালুরু, আর এই হাওড়া থেকে বেঙ্গালুরু পর্যন্ত কী কী ট্রেন যায় তার একটা ডিটেলস দিয়ে রাখলাম এখানে আমি। আর আমরা যে ট্রেনে জার্নি করব সেই দুরন্ত এক্সপ্রেসের ট্রেন ফেয়ার যেহেতু ডাইনামিক, তাই এখানে আমি আর কোনো টিকিট ফেয়ার আলাদা করে বলছি না। বাঘাযতীন এক্সপ্রেস। ট্যাগ কি লেখা আছে? WDG, G ফর গুড। ট্রেন নাম্বার 12245 হাওড়া SMBT বেঙ্গালুরু। টাইম ছিল 10:40, সেখানে 11:05 ট্রেন ঢুকেছে। এবারে যাত্রা হাওড়া টু বেঙ্গালুরু। আশা করি যাত্রা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। থাকবে সারাদিনের জার্নি কীভাবে কাটলো, খাওয়া দাওয়া, ওয়াশরুম, সব কী ব্যবস্থা, আর এর সাথে সাথে সেফটির কী সিচুয়েশান আছে সেটাও জানাবো। যা গরম, ঘেমে স্নান, বৃষ্টিতে ভিজে এসেছি। আবার নতুন জার্নিতে দেখা যাক নতুন জার্নি কেমন লাগে। পাশে থেকো। আর এই ট্রেনের লোকো হচ্ছে WAP7। এই জার্নিতে তোমরা আমার সঙ্গে থাকছো। জার্নি হচ্ছে হাওড়া থেকে SMBT বেঙ্গালুরু 12245। ট্রেনের জার্নি টাইম হচ্ছে 29 ঘন্টা 10 মিনিট। 4টে হল্ট, 344টা ইন্টারমিডিয়েট স্টেশন ছাড়িয়ে আমরা পৌঁছাবো বেঙ্গালুরু। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 66 কিলোমিটার, আর পারমিশেবল হচ্ছে 130। এতে প্যান্টি কার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, আর ক্যাটারিং ব্যবস্থাও রয়েছে। থেকে বেঙ্গালুরু ডিস্টেন্স হচ্ছে 1937 কিলোমিটার, যা আমরা কভার করব 29 ঘন্টা 10 মিনিটে। 4টে হল্ট আর 344টা ইন্টারমিডিয়েট স্টেশন, প্যান্টি কার, অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং সব ব্যবস্থাই আছে এই ট্রেনটা। 11:29। তাহলে কতক্ষণ লেট হলো? আমরা 30ই ধরুন, 40 মিনিট। 40 হতে 50 মিনিট। 40 ট্রেন ছিল, 50 মিনিট 50 মিনিট ট্রেন লেট। কি আছে? যাও স্টেশন। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরাচ্ছে তার নির্ধারিত সময় থেকে 50 মিনিট লেটে। দুরন্ত এইটা হচ্ছে মিরার, বেসিন, টপ, হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন টয়লেট, PC ফ্ল্যাশ,
হচ্ছে মিরর, পরিষ্কার নেই, সঙ্গে বেসিন, টপ, হ্যান্ড ওয়াশ, ইন্ডিয়ান প্যান আর ডিসি ফ্ল্যাশ। বহু প্রতীক্ষিত জার্নি স্টার্ট করলাম ব্যাঙ্গালোরের জন্যে হাওড়া থেকে, সঙ্গে পুরো ফ্যামিলি, জেঠিমারাও আছেন। এই হচ্ছে জেঠিমা, সবাই চললাম নিজেদের হিমাদি, খুব মজা হবে। আর এদিক থেকে এরা দুজনে রয়েছে, ওই খেতে ব্যস্ত, প্রথম থেকেই শুরু, গাড়িও শুরু, ওটাও শুরু। ট্রেন লেট করেছে, এদের এত জোর খিদে পেয়ে গেছে, এই 50 মিনিটের খাবার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। কেন আমি তো নুডলস নিয়ে হাঁটছি, এত জোরে খিদে সুটকেসে নিশ্চিত সবে নুডলসটা হাতে নিয়েছি। হিমাদি, আমি আর তুমি ম্যাচিং ম্যাচিং করেছি তো? হ্যাঁ পুরো ইয়েলো ইয়েলো। জেঠিমা জার্নি স্টার্ট করলাম, কত কিলোমিটারের জার্নি জানো? না অত দেখিনি। কত কিলোমিটার? 1937। শোনো, সবকিছু তুমি, বাকিটা আমরা কামড়া। জার্নি স্টার্ট, ট্রেন নাম্বার 12245 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু। জার্নি হচ্ছে 1937 কিলোমিটার, টোটাল 4টে হল্ট, 344টা ইন্টারমিডিয়েট স্টেশন দিয়ে 19 ঘন্টা 10 মিনিটে আমাদের নামাবে কালকে এসএমবিটি বেঙ্গালুরুতে। অলরেডি ট্রেন 50 মিনিট লেট আছে। 19 নয় 29 ভুল বলেছি আমি, সরি। 29 ঘন্টা 10 মিনিট ট্রেনের টাইম, শিডিউল টাইম 29 ঘন্টা 10 মিনিট শিডিউল টাইম হচ্ছে। আর সেটা 3:50 মনে হয় বেঙ্গালুরু। হ্যাঁ বেঙ্গালুরু। যদি এখান থেকে আমরা 50 মিনিট লেটে বেরিয়েছি, রাতে যদি মেকআপ করে নেয় তাহলে 4:50। দেখা যাক কি হয়, চলো। কোলাঘাট রেল সেতু, এটি দক্ষিণ পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ রেল সেতু, যা প্রায় 804 মিটার দৈর্ঘ্য। আর এই কোলাঘাট রেল সেতু পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার সংযোগস্থল রূপনারায়ণ নদীর উপরে অবস্থিত। এছাড়াও এই কোলাঘাট বর্ষার সময় ইলিশের জন্য বিখ্যাত। ক্রস করছে 12278 হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই আবার ক্রস করছে 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস। আমরা এখন স্কিপ করছি দক্ষিণ পূর্ব শাখার গুরুত্বপূর্ণ স্টেশন খড়গপুর স্টেশন। যেহেতু এটা আমাদের হল্টে পড়ে না, তাই আমরা এখন এই খড়গপুর স্টেশন স্কিপ করে বেরাচ্ছি। বা এটা বাড়ির রান্না, বাড়ির রান্না কি করে আনা হয়েছে? এই কি আনা হয়েছে বাড়ির রান্না? আর ভাত, যেটা তুমি শুধু ভাত খাবে, আমরা মটন খাবো। এটা কে? ডিলিট করে দাও। আগে দুজনকে একবার দেখতে। না, সেটা বাড়ি না। আমরা
রাত্রের জন্য রান্না করে নিয়েছিলাম, যদিও আমার মানে ভিডিওতে দেখানোর জন্য একটা ননভেজ ফুড অর্ডার করা আছে, বাকি ফুড অর্ডার মানে টিকিটের সঙ্গে আমরা করে রেখেছিলাম, বাকিগুলো নো ফুড আছে। তাতে আমাদের বাড়ি থেকে মটন আর ভাত করে আনা হয়েছে। কি বলবে বাচ্চা? গেমে ব্যস্ত এখন। আমাদের 700 লাঞ্চ দিয়েছে চিকেন কারি, 2 পিস চিকেন, এটা হচ্ছে আলু আর গাজরের একটা ফ্রাই ভাজা, ডাল, জিরে রাইস, 2টো রুটি, একটা দই আর একটা আইসক্রিম। ডালটা মিক্সড ডাল, এর মধ্যেই খাওয়ার এখানে দেখানোর আলাদা করে কিছু নেই, তবুও দেখালাম। কোয়ালিটি খুব খারাপ নয়, মোটামুটি খাওয়ার মতন। তবে যেটা বলার, আমরা যেটা করেছিলাম আমাদের টিকিটে টোটাল যে 4টে টিকিট ছিল তার মধ্যে একটি টিকিটে আমি উইথ মিল করেছিলাম আর বাকিগুলোতে নো ফুড করেছিলাম, কারণ আমরা রাতের এবং দুপুরের মতন করে বাড়ি থেকেই রান্না করে নিয়ে গেছিলাম খাওয়ার জন্য, যেহেতু আমাদের সময়টা বাচ্চা যাচ্ছিল। এবার সেসব ভাবনা চিন্তা করেই আমরা ফুডটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। শুধু তোমাদের দেখানোর জন্যই কি কস্ট পড়ে সেটার জন্যই আমি একটা মিল আমার অ্যাড করা ছিল টিকিটে। কি আছে দুর্গিয়া না, আর বাকিগুলো সবই নো ফুড ছিল। আমাদের বাড়ির রান্না করা আমি জানতাম যে তুমিও তো ছিলাম তো একা। ভালো হচ্ছে। তারপরে এবছর যদি 5 জন, 2 জন হোক, 3 জন হোক, 5 জন। ওইটা না এখনো চেষ্টা চলছে। ঘরটা দেরি হওয়ার পরে লাস্টে 12246 SMBT বেঙ্গালুরু টু হাওড়া। দাঁতনের পর আন্দোল করে এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার, আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করছি। এই ট্রেন এখানে দাঁড়াবে না, না দাঁড়াবে না। হাওড়া থেকে 259 কিলোমিটার ক্রস করে আমরা এখন উড়িষ্যার বর্ডার ক্রস করলাম। ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় এন্ট্রি করলাম, তাই তো? সম্ভবত স্টেশনের নাম লাক্সানাথ রোড। যদি কোনো ভুল বলে থাকি তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন। এইটা ওটাকে দাঁড় করিয়েছে, বন্দে ভারত বের করবে বলে। দেখেছিস? 22896 বন্দে ভারত। Orange. হুম, আমি এতে গেছি। বন্দে ভারত। এই স্পিড মিটার দেখানোর কারণ হচ্ছে যে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। এখানে দেখো সেই 128-29 পর্যন্তই হাইয়েস্ট উঠেছে, সেটাই এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সন্ধ্যের টিফিন যা এসেছিল দুরন্ততে সেটা তোমাদের সামনে রাখলাম। তারপরে আবার গিয়ে বলছে যে মশলা মুড়ি, ভালো বেশি মেয়েটার নাম কি বলো? মিষ্টি বাদাম চিট, একটা খাস্তা কচুরি আর তার সঙ্গে স্যান্ডউইচ, টমেটো কেচাপ। কোথায় 500 গ্রামই বেশি।
আমরা এখন ক্রস করছি উড়িষ্যার কটক ও ভুবনেশ্বরের কাছে কুয়াখাই নদীর উপর নির্মিত রেল সেতু, যার পরিমাপ হলো 914 মিটার। আর এই কুয়াখাইয়ের পরে পরেই আমরা এখন ক্রস করছি মহানদী রেল সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে 2100 মিটার এবং এটি 2008 সালে খোলা হয়েছিল। এটি ভারতের রেলওয়ের অন্যতম দীর্ঘতম সেতু এবং এটি উড়িষ্যা এবং কটকের মধ্যে মহানদীর উপর দিয়ে অবস্থিত। এটি সম্পূর্ণই ইস্পাত নির্মিত সেতু। এখন আমরা ক্রস করছি 20842 ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেস। নিয়েছিস তো? কোথায় নিয়েছিস? সীমা দিও খেলো না, রাতের জেঠিমা ডিনারে খেলো না। ভাত, ডাল, চিকেন কারি, একটা গোলাপ জামুন, এটা হচ্ছে আলু ভাজা গাজর দিয়ে, আর খাবি একটু? রুটি দুটো। আর এই ডিনার করতে করতে তোমাদের দেখাই যে এই যে ট্রেনে কি পরিমাণ আরশোলা ভর্তি ছিল এই বগিগুলোতে। এখন ক্রস করছি 12643 হজরত নিজামুদ্দিন স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেস। प्लेटफॉर्म नंबर 1 पर खड़ी है। ट्रेन नंबर 12245 हावड़ा सर एंड एक्सप्रेस बनाया टर्मिनल बेंगलुरु टोरंटो सुपरफास्ट एक्सप्रेस is standing at platform number 1। বিজয়নগরমে এসে দাঁড়িয়েছে। প্রথম স্টেশন ছিল ভুবনেশ্বর, কিন্তু সেটা একটা মেডিকেল এমার্জেন্সি হওয়ার জন্য আর দেখানোর সুযোগ পাইনি, তার জন্য সরি সবার কাছে। এটা দ্বিতীয় স্টেশন আমাদের, 819 কিলোমিটার দূরে হাওড়া থেকে। এখনও পর্যন্ত জার্নি ঠিকঠাক, প্রায় 2.5 ঘন্টা লেট ছিল, সেখানে মেকআপ করে 1.5 ঘন্টা এসেছি। আশা করি জার্নি ভালো যাবে। খালি ভুবনেশ্বরটা দেখাতে পারিনি, একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছিল, নিয়ে দেয় ভুবনেশ্বরে তাই ডাক্তার এসেছিল, তাই দেখা মর্নিং ফ্রেন্ড, বন্ধুরা, সকাল বাজে এখন 6:22। ট্রেন এখন হাওড়া থেকে ছেড়ে, ট্রেন কাল হাওড়া থেকে ছেড়েছে, রাস্তা কেটেছে অনেক কষ্টে, কেটে এখন সকালে আমরা 6:22 এসে পৌঁছালাম বিজয়বাড়া। বিজয়নগরম জংশন ছেড়ে এখন আমরা বিজয়বাড়া 1215 কিলোমিটার ক্রস করে এসছি হাওড়া থেকে ঘন্টা 245-এ করে। এটা হচ্ছে আর স্টেশন, হাওড়ার পরে ভুবনেশ্বর, তারপরে বিজয়নগরম, রাত্রিবেলা যেটা ছিল, আর এটা হচ্ছে বিজয়বাড়া, আর এরপরেটা রেডি ঘন্টা। কতক্ষণ? 2.5 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা। এখন চলছে আমাদের পাশাপাশি 12711 পিনাকিনি সুপারফাস্ট এক্সপ্রেস।
চা, একটা টিকিট, চায় সামগ্রী, সাথে ডিমের অমলেট, ব্রেড, কেচাপ, মাজা, একটা ছোট্ট কটা একটা চিনি, দুধের পাউচ, আর অবশ্যই একটা টি ব্যাগ। তিরুবনন্তপুরম সেন্ট্রাল টু নিউ দিল্লি ক্রস করছে কেরালা এক্সপ্রেস। যেটা এই ভিডিওর কিছুক্ষণ আগেও তোমাদের বলছিলাম, সেই একই দৃশ্য আবার তোমাদের দেখানোর জন্য যে এই এলএইচবি কোচগুলোর প্রায় প্রতি কয়টা বগিতে এরকম ছোট ছোট আরশোলায় ভর্তি, যেখানে আমরা খুব আনহাইজেনিক আনহেলদি ফিল করছিলাম। তোমাদেরও কি তাই হয়? তাহলে অবশ্যই কমেন্টস করো। এবার ক্রস করবে 20677 বিজয়ওয়াড়া বন্দে ভারত এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত। পিছনে গাড়িটাকে ওই কারণেই তো আটকে রেখেছে। বিজয়ওয়াড়া বন্দে ভারত, এটা চেন্নাই সেন্ট্রাল টু বিজয়ওয়াড়া পর্যন্ত। ক্রস করছে 17405 কৃষ্ণা এক্সপ্রেস। ক্রস করবে সমস্ত স্টেশন, যাওয়ারটা ওদিকে পড়েছে। স্টেশন তার আগে থেকে বর্ধমান মেমারি ফেমারিতে এগুলো তো আইসিএফ কোচ না, সবই তো সেই জন্য এইগুলোই ওদের কাছে লোকাল, মেমোগুলোই ওদের কাছে লোকাল। আর এই প্যাসেঞ্জার ট্রেনও ওরা কিছু কিছু জায়গায় ইউজ। বেঙ্গলের বাইরে তো 3টে স্টেটই তুমি পাবে, ওই চেন্নাইয়ে কিছু আছে, মুম্বাই আছে, আর দিল্লি। গভর্নমেন্ট বানিয়েও দিয়েছে, তো অপশান নেই না ওদের, আর ইনকাম আছে বলেই এত লোক যায়। দেওয়া 12245 এসএমবিটি ব্যাঙ্গালুরু। আমরা এখন ঢুকলাম রেনিগুন্টা। এটা এই স্টেশনের 3rd স্টপেজ। ভুবনেশ্বর, বিজয়নগর, বিজয়ওয়াড়া, তারপর রেনিগুন্টা। সরি, এটা এই স্টেশনের 4th স্টেশন। এই ট্রেনের 4th স্টেশন। রেনিগুন্টা, ট্রেন নাম্বার 12245 হাওড়া এসএমবিটি ব্যাঙ্গালুরু। এখন এর 4র্থ নম্বর স্টপেজ রেনিগুন্টা। হাওড়া থেকে ছেড়ে 1592 কিলোমিটার দূরে রেনিগুন্টায় আমরা এসে পৌঁছেছি। ট্রেন তার রাইট টাইম থেকে প্রায় 1.5 ঘন্টা লেট আছে। ট্রেন 12245 হাওড়া ব্যাঙ্গালোর এসএমবিটি। হাওড়া থেকে ছেড়ে তার 4 নম্বর প্ল্যাটফর্ম রেনিগুন্টা, যেটা 1592 কিলোমিটার দূরে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। এর পরের স্টপেজে আমাদের এসএমবিটি ব্যাঙ্গালোর। আপাতত জার্নি খুব ভালো, রাত্রের এক্সপিরিয়েন্সটা একটু খারাপ গেছিলো, এখন আমরা সব ঠিকঠাক। দারুণ লাগলো। কোথায় বিউটি স্পটটা? হ্যাঁ, বাইরে আছে বিউটি স্পট। ওফ, এ বাবা চলে এসছে, দেখ কিরে চলে এসছিস তো। চার, হ্যাঁ চল এবার দেখি দিদি কি করে। দিদির পুট, আর একটা পুট ফেলতে পারবি? যা, এত জোরে ফেলে। দিচ্ছে কি না দিচ্ছে কে জানে। লাঞ্চে রাইস, ডাল, ডিম কারি, এদিকে হচ্ছে আলু যা তো ঘুরে আগে আর রুটি।
12864 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সব বগি দিয়ে দিয়েছে একসঙ্গে ট্রেনে, রাজধানীর বগি, হামসফরের বগি, সব দিয়ে একটা ট্রেন তৈরি করে দিয়েছে। এখন কাঠপাটি স্টেশন। ওয়ান 2864 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আর এর পিছনে পিছনেই আসছে 22864 হাওড়া সুপারফাস্ট এসি এক্সপ্রেস। ক্যান্টিন চালে কোন সোজা ক্যান্টিন আবার কোথায় ক্যান্টিন এ তো নেই। এবার ক্রস করছে 22864 হাওড়া এসি সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু। কালকে ট্রেনে উঠেছিলাম, ছেড়েছিল ট্রেন লেটে। আর এখন বাজে 4:10। এতক্ষণে বেঙ্গালুরু এসএমবিটি ঢুকে যাবো। ট্রেন লেট প্রায় 2 ঘন্টা 10 মিনিট। এখনও প্রায় 80-90 কিলোমিটার বাকি। 6:10 দেখাচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু। দেখা যাক আর কত লেট করে। হাওড়া থেকে ছেড়ে আমরা 1930 কিলোমিটারের পথ ক্রস করব। সেখানে অলমোস্ট 870 কিলোমিটারের পথ ক্রস হয়ে গেছে। এই ভিডিওটা আমরা একটা এক্সপিরিয়েন্সটা হলো বাড়ির লোককে যে করতে বেরালে কোনো রকম মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে কি আমার এদিকে ভালো হয়েছে, ট্রেনে যে এত ভালো ব্যবস্থা আছে সেটাও জানতে পারলাম। আর অন্যদিক থেকে এটাও প্যানিক না হয়, ধৈর্য ধরে ঠিক টাইমে ডিসিশনটা দিতে পেরেছিলাম বলে আমরা মেডিকেল এমার্জেন্সিটাও কাটিয়ে উঠতে পেরেছি। জার্নিটাও আমার এরকম কোনো পরিস্থিতিতে পড়লে মাথা ঘুরতে না করে প্যানিক না হয়ে ওয়েট করে ঠিকঠাকভাবে ডিসিশন নিতে মেডিকেল এমার্জেন্সি এই মানে যে কারণে সময় আর এরকম একটা লং জার্নিতে এগুলো হতে পারে। তাই আগে থেকে প্রিপেয়ার থাকা উচিত। যেটা আমি শুরু করেছিলাম, আমার কিছু মেডিসিন ছিল, বাট কিছু মেডিসিন ক্যারি করে নিতে হয়, যেগুলো লাগবে না। আর মার্কেটে সেইগুলোই লেগেছে। ভেবেছিলাম যে এই মেডিসিনগুলো আমাদের লাগে না, একটু না ক্যারি করতে হবে, যেরকম বাচ্চাদের টাকার শেষ মুহূর্তে মাথায় ছিল না, সেইটাই কাজে। আর ওষুধটা না নেওয়ার পর এই বাচ্চার ভবিষ্যতের এটা আমি তো অনেকে তো জীবনটা করে দেবো না। আর সবচেয়ে বেশি যেটা দরকার তা হচ্ছে মাথা ঠান্ডা রেখে বাকিটা এট লাস্ট এসএমবিটি বেঙ্গালুরু এসে পৌঁছালাম। 12245 হাওড়া বেঙ্গালুরু এসে অ্যাট লাস্ট বেঙ্গালুরু এসে পৌঁছালাম 6:28, যেটা টাইম ছিল 3:50। ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট। যাক, পৌঁছেছি। এখন টার্মিনালে 2 থেকে 1-এ যাচ্ছি। আর এই এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনটাকে প্রথম দেখা দেখে কখনোই মনে হবে না এটা একটা স্টেশন। এটা দেখে সবার আগেই যেটা মনে হবে এটা একটা এয়ারপোর্ট। আর সত্যিই এটা এয়ারপোর্টের ধাঁচেই তৈরি করা, একদম ফার্নিশ, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এটাকে রেটিং দেওয়া হয় তাহলে সবসময় এটা 5 স্টার রেটিংই পাবে। আর এর সমস্ত ব্যবস্থাই খুব ভালো ছিল, সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু।
ইঞ্জিনিয়াররা যে এত সুন্দরভাবে এই স্টেশনটা তৈরি করেছে সেটা সত্যিই দেখার মতো। আমার চোখে দেখা এত রেল স্টেশনের মধ্যে এটা বেস্ট।